রিশাদ হোসেন গড়লেন ইতিহাস আর বাংলাদেশ করে দেখালো অসাধ্যকে সাধন। 208 রানের টার্গেটের ম্যাচ মিরপুর শেরে বাংলায় ছড়ালো উত্তেজনার পারদ। আগে ব্যাট করে স্লো উইকেটে অর্ধশতক হাঁকান তাওহিদ হৃদয়, সাথে দারুণ খেলেন অভিষিক্ত মাহিদুল অঙ্কন। এরপর বল হাতে জাদু দেখান রিশাদ হোসেন। ক্যারিবীয়দের বিপক্ষে বাংলাদেশের এমন জয় নিয়ে বাকিটা জানবো রিপোর্টে। মিরপুরে ক্রিকেট ফিরেছে দীর্ঘদিন পর, কিন্তু তাতেও যেন আহামরি পরিবর্তন হয়নি উইকেটের চিত্র। কালো উইকেটের আচরণটাও যেন ওই অন্ধকারের মতো রহস্যজনক মনে হয়েছে আজ ব্যাটারদের কাছে, যার শুরুটা ছিল দারুণ ছন্দে থাকা সাইফ হাসানের উইকেট দিয়ে। দ্বিতীয় ওভারে রোমারিও শেফার্ডের ইনসুইংয়ে পরাস্ত হয়ে 6 বলে মাত্র 3 রান করে সাজঘরে ফিরেন এই ব্যাটার। দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরে ভক্তদের সুনজরে ছিলেন সৌম্য সরকার, কিন্তু সেখানে প্রত্যাশার কিঞ্চিত পূরণ করতে পারেননি তিনি। জয়ডেন সিলসের ফুলার লেন্থের ডেলিভারি বাজে শট খেলতে গিয়ে পয়েন্টে ধরা পড়ে মাত্র 4 রান করে বিদায় নেন সরকার। পরপর 2 উইকেট হারানো বাংলাদেশকে পথ দেখানোর চেষ্টা করেন নাজমুল হোসেন শান্ত এবং তাওহিদ হৃদয়। দুজন মিলে বেশ ধীরে সুস্থে সামলাতে থাকেন ক্যারিবীয় বোলারদের। একের পর এক ডট বল খেলে চাপ বাড়ান মিরপুরের স্লো পিচে। মাঝে 82 বল পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে একটি মাত্র বাউন্ডারি দেখার জন্য। এই দুজনের ধীরগতির পার্টনারশিপ ভাঙে 23তম ওভারে 63 বলে 32 রান করা শান্ত বিদায় নিলে। এদিকে 87 বলে ক্যারিয়ারের 11 নম্বর হাফ সেঞ্চুরি পূরণ করেন হৃদয়। ততক্ষণে অবশ্য টাইগারদের রান রেটের হার নেমে যায় 3.5-এর নিচে। 50 করার পর টিকতে পারেননি হৃদয়, 51 রান করে বিদায় নেন পেভিলিয়নে। ক্রিজে এসে এদিন শুরু থেকেই ডিফেন্সিভ মনোভাব নিয়ে খেলতে থাকেন অভিষিক্ত মাহিদুল ইসলাম অঙ্কন। 40 ওভার শেষে বাংলাদেশের স্কোরবোর্ডে জমা হয় মাত্র 140 রান। অধিনায়ক মিরাজ এদিন আউট হন 17 রান করে। এক প্রান্ত ধরে রেখে ব্যাট করতে থাকা অঙ্কন অবশ্য করতে পারেননি নিজের প্রথম ম্যাচের প্রথম হাফ সেঞ্চুরি। 46 রান করে তিনি আউট হন রোস্টন চেজের বলে বোল্ড হয়ে। শেষ দিকে ছোট মাত্রার ঝড় তোলেন রিশাদ হোসেন। তার 13 বলে 26 রানের ইনিংসে ভর করে 208 রানের পুঁজি পায় বাংলাদেশ। জবাব দিতে নেমে প্রথম 2 ওভারে কোনো রানই তুলতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। তবে তৃতীয় ও চতুর্থ ওভারে কিছুটা আক্রমণাত্মক হন 2 ওপেনার ব্যান্ডন কিং এবং আলেক অ্যাথনাস। চতুর্থ ওভারে 18 রান হজম করেন তানভীর ইসলাম। তবে এরপর টাইগার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ধীরে ধীরে ডিফেন্সিভ মনোভাবে চলে যায় ক্যারিবীয় ওপেনাররা। এদিকে প্রথম 10 ওভারে কোনো উইকেট না পেয়ে চিন্তায় পড়ে যায় বাংলাদেশ। তবে দ্বাদশতম ওভারে বোলিংয়ে এসে দলকে প্রথম ব্রেক থ্রু এনে দেন রিশাদ হোসেন। তার বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে 27 রান করে বিদায় নেন অ্যাথনাস। এরপর কেসি কার্টিকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন ব্যান্ডন কিং। সময়ের সাথে সাথে টাইগার বোলারদের গলার কাটা হয়ে দাঁড়ান এই দুজন। তবে রিশাদের ঘূর্ণিতে আবারও ম্যাচে ফিরে বাংলাদেশ। 20তম ওভারে এসে তাদের জুটি ভাঙেন কার্টিকে ফিরিয়ে। পরের ওভারে এসে সেট হওয়া কিংকে আউট করে প্রতিপক্ষকে পুরোপুরি চেপে ধরেন এই লেগ স্পিনার। তার কাছ থেকে আসে 44 রানের ইনিংস। একই ওভারে রাদারফোর্ডকেও আউট করেন তিনি। এরপর রোস্টন চেজকে আউট করে ওয়েস্ট ইন্ডিজের 17 রানের আগেই তুলে নেন 5 উইকেট। এদিন বাংলাদেশের ইতিহাসে প্রথম লেগ স্পিনার হিসেবে ওডিআই ম্যাচে 5 রান নেওয়ার কীর্তি করেন এই লেগ স্পিনার। এদিকে এক প্রান্ত ধরে রেখে ম্যাচ জয়ের স্বপ্ন দেখাতে থাকেন শাই হোপ, কিন্তু টাইগার বোলারদের দৃঢ়তায় আর পেরে ওঠেননি তিনি। অর্থাৎ সহজে অল আউট করে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ।